আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতাহত, বিশেষ করে বিভিন্ন কালভার্ট ইতিমধ্যে দাহানোর সুযোগ এবং দাহানোর সুযোগে যেন খুব দ্রুত কিন্তু ব্যক্তি উদ্যোগে সংস্কার করে যেন হতাহত হাটাজারি ফটিকছড়ি উপজেলার মধ্যস্তরে যে মন্দাগিনী খাল যেন মধ্যে ওনারা কিছুদিন আগে হতাহত দেখুন যে সংস্কার করে দিয়ে একজন প্রবাসী ফরহাদাবাদ ইউনিয়নের আবুধাবি প্রবাসী এবং আর এখন যে হতাহত এই পাশল যে রাওজান, এই পাশল যে ফটিকছড়ি উপজেলার এনে যে ধর্মপুর ইউনিয়ন আর এনে যে রাওজান উপজেলার সবচাইতে বড় ইউনিয়ন ১ নং হলদি ইউনিয়ন। আর এই যে ঐতিহ্যবাহী খাল যেগুলো যে অস্তার খাল হয়, শর্তা নদী হয়, যে জেকেট হয় আর কি। এই অস্তার খালের মধ্যে এই যে আমরা দেখতে লাগি ও গান ইনি যদি একান পার্মানেন্টলি এখন একটা ব্রিজ হলি কালভার্ট হলি দুনু ফারের মানুষের কিন্তু জীবনযাত্রা এখানে পাল্টে যাবে। কিন্তু ঐতিহ্যবাহী বৃহত্তম বাজার আজাদি বাজার কিংবা জিজ্ঞার জেন হন এর মধ্যে সিংহভাগ বেশি উৎপাদিত শাকসবজি ফসল কিন্তু এই ভারতের হলদি ইউনিয়ন কিন্তু আইবিল হয় এবং এছাড়াও কিন্তু আত্মীয় স্বজনের ব্যাপার স্যাপার গান এবং নানা ক্ষেত্রে কিন্তু প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান হইতে লইরে মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা হইতে লইরে প্রতিদিন হাজার হাজার মানুষের ইন্দি চলাচলের পথ ইমিদি এই জনপদের অসংখ্য মানুষ আছে। আড়াই তেরাল্লাহ হতা হইম এবং আরা আশা করজুম এই আর যে বিষয়টা লইরে হতা কর ইয়ানোর ন্যূনতম যেন একটু করে কি হয় পানি এই ইয়ানোর একটা খাসে পানি আরা প্রত্যাশা করজুম, যেহেতু এই ব্রিজ লইরে কিন্তু অসংখ্যবার হত হই বলি তারা আরা জানার। আরা শুরুতে এই জনপদের যারা আছে তারা চট্টগ্রামের এই পাশে যে ধর্মপুর ইউনিয়ন, এই পাশে যে হলদি ইউনিয়ন আর এই যে অস্তার খাল জিবে হয় আর একটু করে ইয়ানের ব্রিজের শর্ত খাল এই ব্রিজের প্রয়োজনীয়তা একটু করে কথা কইম। আর প্রথমে আর আসসালামু আলাইকুম। কেন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই দেখেন আর ও দেখির ইন্ডিয়া মোটামুটি ইয়ান দেখাইতে থাকে ১ বছরে কিন্তু ২-৩ মাস আগে এই ব্রিজ ইন্ডিয়া নিজে ফারই দাঁড়িয়ে দেখি যে খুবই প্রয়োজনীয়। অনর্থ কতটুকু প্রয়োজন একটু করে প্রয়োজন মানে ইয়ান তো হলদি ইউনিয়নের অথবা রাওজানের রাবার বাগান হইতি শিক্ষা প্রতিষ্ঠান হইতি হাই স্কুল হইতি ইন্দিতুন ডাইরেক্ট ইবে যোগাযোগ একবারে আজাদি বাজারে দিয়ে ডাইরেক্ট উদিল্লে চা বাগান একবারে রাবার বাগানের তো চা বাগান। এইবার রোড সিধে আজাদি বা তো সিধে ওই সমিতি আর দিয়ে চা বাগান কিন্তু হলদি রাবার বাগান তো এই আর হাই স্কুল আর এটা তো বিরাট এলাকা হলো দিয়ে তো বিরাট মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, বিভিন্ন রকমের কি আছে। আর যে কেতন হলো দিয়ে তুন এটা তোমার ধর্মপুরত হলো দিয়ে তুন ধর্মপুর লো এর একবারে মাত্র এটা দিবা জানানো ফুললে যেভাবে এখান গিয়ে আছে বিশাল খাস কারবার। আর বিশেষ করে সলাউদ্দিন কাসুদ্দিন আমলত আর একখান ব্রিজ চাইলেন ও আর কিছু দিব বলে প্রতিশ্রুতি দিল তৎকালীন দিল যে আল্লাহ কম ও হায়াতে বেরি নমাই বা ও সরকার নমাই এই কারণে নমাই যে কিন্তু ও তাইলি সলাউদ্দিন কাসুদ্দিন তাইলি এতদিন আর ব্রিজ ওই যেতে ইয়ান যে একবারে হটা মানে হিসাব ছাড়া যোগাযোগ কিন্তু এটা দিন রাতি মানুষ যোগাযোগ আছে এখন হিসাব ছাড়া ইন মানুষ একটা মানুষের চলাচল আছে মোটামুটি অনেক হইতে কিন্তু যারা কৃষি ক্ষেত্র সুফল হবো এবং মানুষের জীবন মান উন্নত সবকিছু উন্নয়ন হইব, সব হল কিছু হইব, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে ইন্দি যারা চলাচল করে ইয়ার বিকল্প হিসেবে কিন্তু কত দূর ফার্ম আর আরো 3 মিল দূর 3 মিল মা দিম 3 মিল ইয়ার বিকল্প হিসেবে বলে 4 মাইল তো বর্ষাকালে তো ইয়ান আশা করি থাকতে না ইয়ান তো যাবে বর্ষাকালে ইন কিন্তু এই সময় বর্ষাকালে না ভাইতে কেন করে নৌকো দিয়ে আসা যাওয়া করেন যায়। নৌকো দিয়ে বহুত মানুষ নৌকো ছুটি গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আহত হইলে বহুত ঘটনা আছে। নৌকো ছুটি পড়ে কি এটা পানিতে হবে কি নাম বাদার আব্দুল কুদ্দুস ধর্মপুর ইউনিয়ন না? হ্যাঁ, ধর্মপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, বিরিসান আরা মনে করি যে ব্যক্তিগত মনে করি খুবই প্রয়োজন একদিন আনি যেতে পারিতাম গে যেহেতু এই জন্য অনার তো কত প্রয়োজন মনে করতে লাগে আরা প্রয়োজন মানে বেশা বেশি দরকার আরা ওই কিনে দিয়ে হলো দিয়ে রোজন থানা এইটা এই সাইডে যে মানে পরিচয় থানা তো আরাতে দরকার মানে বহুত মানুষজন আইসিলেন চাই চিঠি দিয়ে বহুত ডলে ম্যাপ ট্যাপ করছিল কথা নবুঝুন কোনো ডলে খাদ্য খার নয় তো একটা খাদ্য খার কারণে বুঝে আর সাহায্য দিয়ে হইল আর ব্রিজ গান করে দিব মানে ব্যাকিং করব ও যাতে মানে ও যাতে আর আইন না পারে ওরে যাতে ফাঁসি দিয়ে নাকি মানে বুঝুন না এই লতি মানে আর খাস গান আর ন ভাই আর ও যদি থাকতো আর থাকতাম প্রয়োজন আছে কিনা অনপ্রয়োজন মানে বেশা বেশি দরকার আত্মা না আরো বাইশ তো ফুসো করেছ
সবাই তো বুঝতে পারছেন এন্ড এখন ইন হলো দিয়ে মানে ধন্যবাদ আচ্ছা ইন্ডিয়া আর দেখি ভাই আইন 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 এখন আরা কিন্তু শোন বেটাই মেসি যে জোরত মানি এটা বেটাই মেসি না শুধু আরা ইন্দি আই যেহেতু এসে আই মিদার শুভকাঙ্ক্ষী আছে হাসান ভাই হই হাসান ভাই হঠাৎ অনেক সজায় আছে হ্যাঁ আইন আমি মিদি ওলো দি মিদি ব্রিজ আছে একটু কভার করছি তো এর পরে কিন্তু অসংখ্য মানুষের চলাচল কি নাম ভাই এর আলম ভাইয়ের বাড়ি হইত পুরন বাজেট হলো দিই নি হলো দিয়ে আচ্ছা আচ্ছা এই কি করেন মুড়ি ব্যবসা করেন তাহলে দোকান আছে আচ্ছা আচ্ছা ইন্দি রুট ব্যবহার করেন ও আর তা সব হাগে হইতে কি ব্যবহার আচ্ছা আচ্ছা ইন্দিতে অতি ভাড়া দিয়ে লিখুন ইন্দি কি কান ব্রিজ প্রয়োজন আছে কিনা ওই জন্য আর তো বর্ষাকালে এই খান্ডত করে ফার্গা নম্বর সাইকেল আচ্ছা আচ্ছা বসে আদিন পারি এবং ফসা স্কুল যাইতে কষ্ট হয় না যদি এইটা কেমন ব্রিজ হতো ওনার ভালো হবো না সুবিধা মানে আর মানে শিক্ষা আসা যাবা আগে বেশি আছিল তো এখন কমে গিয়ে কিনলে কিন্তু এই ব্রিজ হইলি মনে করেন বর্ষাকালে বেশি পানি হলে ইন্দি যাই না ফেলে ঘুরে যদি 6 কিলোমিটার পর্যন্ত পারবো ও বাবা ওটা বহুত দূর দি ঠিক আছে ধন্যবাদ জনগণ প্রিয় দর্শক বুঝতে রাখবেন এই যে ইনি যে যিনি আর একজন ব্যবসায়ী জনপদর মানে বর্ষাকালে যেহেতু ইন্দি ফুল বর্ষার টাইমে তিন ফারাফার সময় তৎসময় মধ্যে এই তারাতে 200 কিলোমিটার ঘুরে জম পারবো আরোগ্য ভাই এরিয়া লেখা কথা হই মোটরসাইকেল কতটুকু না নিরাপদ আছে মোটামুটি কেন আসমান ভাই আলহামদুলিল্লাহ ভালো হড় বাড়ি মারে দল দিয়া বলো দিয়ে নিয়েন 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড ইন্দি হড়ে গেলেন ফরিদপুরে ভাড়া এবার সুন্দরী জি প্রতিদিন আসা হয় না বিবেশ নানা খাজা ইঞ্জেরি জি হাজার ই কি ওইতে আর মনে করি যে একটা ব্রিজ দরকার কিন্তু একটা কালভার্টার হতে কি মনে করেন বিশ একখান হইলে ভালো হইতো আর আল্লাহ আসা যাবো বহুত আগে তুমি দেখ সাহায্য কিন্তু না পাইতে লাগুন না ভাই কিন্তু হইলে ভালো হইতো না হইলে ভালো হইবো ঠিক আছে দেখতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আর আশা করছি ইয়ানো ডেকে হরিমিতি যদি কেউ কোনো সামর্থ্যবান ব্যক্তি উদ্যোগেও যদি এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে যায় তাহলে আমি মনে করছি এই জনপদের মানুষের লাই উপকার হইব এবং সর্বোপরি আর প্রত্যাশা করছুম আশা করছুম ইয়ানো যে সরকারি ভাবে যে নির্দিষ্ট একটা কালভার্ট একটা ব্রিজ হয় পানি ইমি তার সংগঠক ইয়ে আছে নবপত্রের সভাপতি হাসান ভাই আছে হাসান ভাই কেন আছেন হ্যাঁ আছি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু করে এই হইবেন ইয়ানোর গুরুত্ব লইলে একটু কথা হইবেন এই জি জি আসলে এই ব্রিজ চ্যানেলের কথা হইতাম গেলে আইনের প্রথম প্রাইমারি পর্যায়ে একখান ইনফরমেশন দিয়ে আজাদি বাজারের যে রবিবার এবং বৃহস্পতিবার যে বাজার গো বইয়ে এইবার সিংহবাগ তরিতরকারি যোগান দাতল যে আর হলদিয়াবাসী এবং এই হলদিয়াবাসীর চলাফেরার রাস্তা দিয়ে একমাত্র এইবে এবং এইবে যে কতটা ঝুঁকিপূর্ণ না দেখতে লাগবে এবং এই যে এত ঝুঁকিপূর্ণ ইয়ান যদিও বা আয়ত্ত হম কিন্তু ঝুঁকিপূর্ণ বহুত প্রচুর এবং ইন্দি প্রচুর মানুষ প্রতি বছরত মধ্যে প্রচুর মানুষ ইন্দি মানে আহত হয় বিভিন্ন কারণে যেহেতু ইয়ান আরা ওই ফুদিন খালাইলে দেবে আরা গ্রাম্য ভাষায় ফুদিন খালাইলে যদি বাঁশ দিয়ে আরা কিছু মানবিক মানুষে এম তৈরি করে দেয় কিন্তু দেখা যায় যে এক সময় যেহেতু বাঁশি খুব ইয়া জিনিস হালকা জিনিস এক সময় হ্যাঁ হ্যাঁ না পাহাড়ি ডলার তো আইয়ে এর আগে দিয়ে 2-3 মাস তাহনের পরে দিয়ে যখন এক সময় নিতে দেখা যায় গো বাড়ি হন কিছু বহন করে দিলে নিতে ভাঙি ফরি দিলে হয় একবার হইয়ে তো ফরি যায় বিভিন্ন রকমের ক্ষতি হইয়ে ইয়ানটা আছে এবং আর এই মনে করেন যদি বা ইয়ত যদি খালে আর ডিভাইডেড বুঝছি কিন্তু আর আত্মীয় স্বজন হন চলা এই এখন ইয়ান দীর্ঘদিনের আর পূর্বপুরুষ পর্যন্ত হলো দিয়ে হ্যাঁ 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 আত্মীয় স্বজন আছে চলাফেরা আছে যদি বা ইন্দি হলো দিয়ে আর ধর্মপুর কিন্তু একসময় দিয়ে তারা রাতারাতি আর এই পার্শ্ববর্তী যে কমিটি বাজার আছে কমিটি বাজারের মধ্যে প্রচুর মানে সম্পূর্ণ যারা যুবক এখন যারা বৃদ্ধ বয়স্ক তারা অহরহ স্মৃতি আছে যে রাত বিরাইতে পুরো দিন খাটাই দিলে তো এখন ইয়ার তাগিতে হয়তো বা তার আইন না পারার এবং চলাফেরার অসুবিধার কারণে এখন আইন না পারার যদি এই যদি একখান যদি ব্রিজ হয় স্থায়ী ব্রিজের হয়তো আমরা দীর্ঘদিন যাবত আসলে প্রতিনিয়ত মানে সরকারের কাছে আবেদন করি আর বিগত আমলত মধ্যে শাখা চৌধুরী আর এসেছিল আর এর মধ্যে আয়ের ভিজিট করে গিয়েছিল ও এবং আর যথেষ্ট আশ্বস্ত করে দিল যে আসলে হয়তো বিভিন্ন কারণে যাই হয়তো শাখা চৌধুরী আর বিশ্বের যে শাখা চৌধুরী তাইলে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি থাকিলে হয়তো এতদিনই ব্রিজ চানো যেটুকুই যা হয়তো আর দুর্ভাগ্য এবং বর্তমানে যে ইয়া আছে সরকার আছে সরকারের কাছে আকুল আবেদন জানায় যে এই বিশাল জনপদেরও যদি ইন্ডিয়া একখান যদি ব্রিজ দেওয়া হয় ইন্ডিয়া হাজার হাজার মানুষের একখান চলাচলের একখান
নির্বিঘ্ন একটা চলাচলের ব্যবস্থা করে দিলে। মানুষজন কি বিশেষ করে শিক্ষার্থী এখনো পারাপার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, অবশ্যই আছে। এক সময় দিয়ে মনে করেন ধর্ম সামনে আর ধর্মপুর স্কুল, এই হলদিয়া প্রচুর শিক্ষার্থী কিন্তু ধর্মপুর স্কুলের নিধি লেখাপড়া করে, এবং লাইলা কবির কলেজত নিধি লেখাপড়া করে, ইসাপুর বিএমসি কলেজত নিধি লেখাপড়া করে প্রচুর মানুষ, এবং ইন্দি মাদ্রাসার মধ্যে আসা যাওয়া আছে। এবং আরো একখান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সামনে একখান চিন্নি বটল একখান আছে, ধর্মীয় দিক দিয়েও গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিক ইয়ার একখান মাজার আছে, এবং ইও তো প্রচুর মানুষ কিন্তু প্রতি এবং আই অনজিম হইতে একদম বাবা নিজে ওলি টিলা আছে এই না তাই যাইতাম দাইরে কিন্তু ইয়নের কি হই কিন্তু আর তথ্য ভাই বহুত বার বছরের আগে মানছে ওই কিন্তু ইয়েন সাইটাম দাইরে কিন্তু এই জিনিস আমি দেখলাম যে এই জিনিস বুঝি ইয়েন গুরুত্ব হদ্দুর। এবং আই ইয়েনের বিকল্প হিসেবে হাসান ভাই আইন দিগুরি গিয়ে যে প্রায় 2-3 কিলোমিটার দূরে ইন্ডিয়া এসে কিন্তু শর্টকাটে গিয়ে মানে এই জায়গাখানে থেকে ব্রিজ চলি এই জনপদের মানুষের সময় বাঁচাইবো, দূরত্ব বাঁচাইবো। এবং আমি মনে করি জীবন মানুষ যথেষ্ট কেন বিশাল অজ্ঞ বিয়াইও বাঁচিব জীবন। যেমন কইতাম স্যার, যেমন দিন প্রতিদিন মানে রবি আর বৃহস্পতিবার যেমন আজাদি বাজার তো প্রতিদিন বাজার বই মানে তরি তরকারি, এবং ইয়ান সিংহভাগ কিন্তু যোগান আর হলদিয়াবাসী, ইয়ান চরাঞ্চলবাসী, চরাঞ্চল যারা সব জেলে যে আজাদি বাজার, বিশেষ করে আজাদি বাজার, তকিরাট, নানুপুরও যাই যদিও বা ইয়া, কিন্তু আজাদি বাজার তো মোটামুটি ধরুন 75% সবজি যায় কিন্তু আর এই চরাঞ্চলত, এবং এই ইউনিট ম্যাক্সিমাম হলদিয়াবাসী। এই লেখা ব্রিজ গরিবেলা তো অফিসিয়াল ভাবে তদারকি গরম করে কিংবা দরজুর গরম করে, এক্ষেত্রে ওনারা এই পাশের চেয়ারম্যান কিংবা এই পাশের চেয়ারম্যানের কাছে ওনারা যারা এটা সচেতন নাগরিক আছেন ওনারা প্রকৃত মনোরম উদ্যোগ অনেক তারা গ্রহণ করতে দেখতেন কিনা, নাকি শুধু কিংবা সাবেক যিনি এই রাউজানের সাংসদ উনি এসে প্রতিশ্রুতি দিলে দূর, নাকি এছাড়া কিন্তু জানো না আর সালাউদ্দিন কাদের চৌধুরী যাতে নির্বাচিত হয়েছিল তাইরা আর কিন্তু আশ্বস্ত করে গিয়ে এবং সয়েল টেস্ট করে গিয়ে একবার সয়েল টেস্ট করে গিয়ে এর পরবর্তীতে বিভিন্ন সমিতি না স্থানীয় যারা প্রতিনিধি আছে, চেয়ারম্যান হল আছে, মেম্বার হল আছে, এটা রয়েরা বিভিন্ন সমিতি আসলে প্রতিবেদন হইয়ে কিন্তু নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন হইয়ে কিন্তু কার্যকর নয় আর কি হনসমত মানে আর দৃষ্টির নীতি নেওয়া পরে আর আকুল আবেদন যদি এখনই যদি এখন খুব গুরুত্বপূর্ণ যে জিনিস এর জন্য এই যে কিছুদিন আগে নাজিরাটা তো অ্যাক্সিডেন্ট করছি মন্দামিয়ান নিতে সেম জিনিস আর হয়তো ওইয়ান হয়তো মৃত্যুবরণ যে বড় ইয়ে কিন্তু নতলে এই সেতু তো প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছে, যদি বা বড় হতে ইয়ান যে হয়তো বা জিনিস এনে কাভারেজ নয়, কিন্তু যারা কেউ কোনো মানবিক ব্যক্তি ইয়া আকারে যদিও করে প্রচুর মানুষ কিন্তু প্রচুর উপকৃত হবে। ধন্যবাদ হাসান ভাই, একটু করে ধন্যবাদ। আসলে ইয়ানোর গুরুত্ব আর সভাপতি নবহতে সভাপতি হাসান আঙ্কেল হই আসলে মেইন হতলে যে এই ফুলের কারণে বা এই একখান কালভার্টের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয় ইয়ারাতে, হয়তো বা আগের মানুষে পরিশ্রম করতো বা এই কালভার্ট ব্যবহার নগরলে তারা নৌকায় ফারাফার হইতো, এখন নৌকা ফারাফার করিবার সুযোগও নাই। তো ইয়ানোর মাধ্যমে ইয়ানোর ক্ষতির কারণে আরাতে কয়েকখান বিদ্যালয় কয়েকখান শিক্ষা প্রতিষ্ঠান পুরোটা এবং ঘুরে গিয়ে শিক্ষার্থী সংকট, যেমন আর ইন্ডি ধর্মপুরের এসামাদ প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট সংকট, হলদিয়া উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল স্টুডেন্ট সংকট, যেহেতু দুই পাড়ার মানুষ যাতায়াত করিবে তেমন একটা সুযোগ নেই। বর্ষার কারণে বেশি আরা কষ্ট পাই, হয়তো বা ইয়ে এই ফুদিন দিয়ে দিয়া গিয়ে হয়তো কিছুদিন পরে ইয়েন যাইবে কই এর চেয়েও শক্ত করে দিয়া গিয়ে যে গাছের ফুল দিয়া গিয়ে গাছের ফুল নটিকে স্রোতে যাইবে কই। তো এই বহু মানুষ শীত এলে ফুল দিয়ে বা নৌকোর মাধ্যমে যাতায়াত করছে, হাট ট্যাং ভাঙে এলে আহত এলে বহু ঘটনা আছে, এবং নৌকো সয়ে গিয়ে গই নৌকো 2 দিন পরে তোয়ায়নি এলে বহুত ঘটনা হয়। আর কমিটি বাজার কান পুরো বরবাদে গিয়ে মানে আর মানুষ সংকট, আগের মানুষ দুনো পাড়ার মানুষ একখান সৌহার্দ্যপূর্ণ একখান অবস্থান আছে যে একখান বইয়ের আর আড্ডা সাড্ডা দিত, তো এখন জিনিস আর নাই। এখন হয়তো আর গরু বাজার হইলেও তারাতে হয়তো বা এই পাশের মানুষ অধিকাংশ মানুষ কৃষি কাজের লয় জড়িত, যে হলদিয়ার এক পাশে অধিকাংশ মানুষ কৃষি কাজের লয় জড়িত, ইতারার অধিকাংশ কৃষি পণ্য আর এই আজাদি বাজার কমিটি বাজার ইউনিমিডিয়ার আর বিক্রি হতো, কিন্তু এখন আর এই পরিস্থিতি নাই, নষ্ট হয়ে গেই। তো আর চাই আর এই জনপ্রতিনিধি হবো বা আর ভবিষ্যৎ জনপ্রতিনিধি হবো অনেকে হইতারে, এবং বর্তমানেও অনেকেই আছে যে অনেক বিত্তমান আলো আছে যারা হয়তো বা চেষ্টা করলে তেমন বড় কিছু ন, যে যদি ইচ্ছা থাকে যে আর অনেকের অনেক বিলিয়নার অনেক সামর্থ্যবান মানুষ আছে, ইতারাল্লাহ হয়তো বা বড় কিছু ন, এবং বহু মানুষ হাজারো মানুষ এই মনে করেন এখন
একটা বাজে মানে লাইভ গরম অবস্থা আমি দেখি বহুত মানুষ আর এই পারে যাতায়াতে তো এলে বহু মানুষ আর এন্ডি যাতায়াত করে হাজারো মানুষ যাতায়াত করে তো হাজারো মানুষের যাতায়াতরে নির্বিঘ্ন করি বেলায় বলি ওনারা একটু চেষ্টা করিবেন ওনারা বিত্তবান হল জনপ্রতিনিধি হল বেকুল চেষ্টা করিবেন তো এই হলো যে কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ সম্পাদা কি নাম অনর মোহাম্মদ শফি সহিবাদার বাড়ি হরে না বাড়ি হলো দিয়ে রাউজন তো ধন্যবাদ এটা হরে কিনতে হ্যাঁ এগুলো গাড়ি চালাই যাচ্ছি দীর্ঘ প্রায় এটা আরা 81-82 সাল পর্যন্ত আমি ফটিকছড়ি যাতায়াত বাড়ির রাউজন হইলো কিন্তু আমি ফটিকছড়ি তো ইতেকান আরা হইজি ইতেকান ও এনর বিপরীতে একখান কালভার্ট কিংবা একখান ব্রিজ দরকার মনে করি আরা অনখদ্দুর মনে করে না ওইলি ভালো হবে না খারাপ হবে নাকি দরকার নাই ইনশাআল্লাহ ইয়া আরা তো বিকল্প আছে বহু বছর পর্যন্ত আরা তো এমনি মনে করেন এই আরা যাতায়াত ইন্ডিয়া একখান ব্রিজ চালাই বলি এরা তবে আরাতে পর্যায়ে ফটিকছড়ি রাউজনের মধ্যে কি আরাতে বেশি মানুষ যাতায়াত দিকে হিন্দি মনে করেন হিন্দি হলদিয়া স্কুল আছে হিন্দি এটা প্রাইমারি স্কুল আছে ফটিকছড়ি কুমটি বাজারের মধ্যে তো ইয়ারাতে মনে করেন ইয়ান কেন আরাতে হইলে বহুত সৌন্দর্য সৌভাগ্য ইয়ান আরা ইয়ান আসাবি দি কিন্তু বহুত মানুষ তো চলাচল না বহুত মানুষ হাজার হাজার মানুষ দেখতে রিক্সা বাড়ি যেতে হইতেন না ফাইতাম ইনশাআল্লাহ ফাইতাম কিন্তু নতা করে না হইতে আরো নফারে এবং বর্ষাকালে তো আরো রিক্সা দেখি বহুত রিক্সা দেখি বর্ষাকালে তো ইতে বাকি লয়ে যাবে কই না বারমাস জিকে ফারে পানি পানি কদ্দুর এড়ে পানি বহুত পানি পরে ওই ওটা পর্যন্ত উঠে ও ওটা গিল দিয়ে যাড় হইছে হ্যাঁ গিল দিয়ে না আর কে যাইবো আরো রে আরো রে ওই দাঁড়ে গোবাই আছে কেন আছো একটু কথা কই কি নাম সংগমিত্র বড়ুয়া বারে হই বাড়ি হলে হলদিয়া আচ্ছা আমরা যে এত কিছু আমি বলতে চাই না আমাদের চাইছি যে ব্রিজটা যদি হয় যদি আগ্রহরে সবার জন্য একটু ভালো হবে শিক্ষিতদের জন্য ভালো হবে আমরা একটু যদি অনুরোধ করতেছি ব্রিজটা অনেক হবার কথা ছিল ওই নাই যদি এবারে যদি হয় আমরা খুশি হব ধন্যবাদ ধন্যবাদ অনরে ধন্যবাদ প্রিয় দর্শক আরা শেষ করি আরা এখন যেটা আছে যেহেতু হতাহর ইউনিয়ন যে হলদিয়া ইউনিয়ন ওই পাশে ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপুর ইউনিয়ন আর এই ঐতিহ্যবাহী হাল যে একদম আরা কাউহালি হইরে পার্বত্য অঞ্চল কাউহালির তুন যে বারমাছড়ির তুন কি উৎপত্তি স্থল যেবের নাম দিয়ে অস্তার খাল হয় সর্তার খাল হয় অস্তার খাল যে সিটিং ভাষা হয় দেরি সর্তা হয় না আচ্ছা সপ্তাহে বিভিন্ন নামে হয় যাই হোক ইমিদি নাম যে হব হক আর আশা করি তুমি দেখান কি হোক এখন কালভার্ট হোক এখন ব্রিজ হোক এবং ইমিদি বিশাল অনাদারণ ঐতিহ্যবাহী খিরাম ইউনিয়ন এবং এই হলদি ইন কিন্তু কৃষি জনপদ ধর্মপুরীতে কিন্তু যথেষ্ট কৃষি খাস মোটামুটি সর্তা নদীর ফার্ম মধ্যে কোটি টিয়ার বাণিজ্য বিভিন্ন কিছু মৌসুমী ফল ফলাদি আরা দিতে প্রত্যেকটা জিনিস এই পাশে দেখি কিন্তু আরা এই পাশেও কিন্তু এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু এদেরই ইয়ার বেশি কিছু নাই এবং আমি নিজে একদিন মোটরসাইকেল যুগে ইন্দি ফারেতেম রাজিতুন লট মাস তিনেক আগে নিজে বাবান্ডারির একখান অলিটিল একখান জায়গা আছে ইতুন ফারেতেম যাই কিন্তু এই জায়গার সম্মুখীন হই মানে এই দৃশ্যগানের সম্মুখীন যে ইমিদি গুরুত্বপূর্ণ একখান জায়গা কিন্তু যোগাযোগ ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলত একদম অজপরাগাত আমূল পরিবর্তন হইলেও এটা কিন্তু নইছে এই পাশে কিন্তু শুধু গাইল তো ইন আসলে ইয়ানল্লা এটা যথেষ্ট একখান প্রকল্প ব্যাপার সেবার আছে এটা একখান পরিকল্পনার ব্যাপার সেবার আছে আশা করি এটা যারা জনপ্রতিনিধি আছে কিংবা আগামীতে যারা নতুন ঘুরে আইব ইতারা দুই উপজেলার মানুষের কথা চিন্তা করি ইন্দি একখান স্থায়ী একখান ব্রিজ কালভার্ট নির্মাণ করিব যে এই খাল রুট এই নদী রুট যে সর্তা নদী ইভেনের দ্বারা কিন্তু এই জনপদের মানুষের ভোগান্তি লাঘব হবো এবং জীবন মান উন্নত হবো এবং বিশেষ করে ইন্দি যে উৎপাদিত ফসল এনে দেখতে লিখুন এই সর্তা নদীর খালের স্রোত কিন্তু যথেষ্ট কি বেশি বাগিন যে কিরিমে বাহিন হয় বাগিন তুল সই তুল যাহা আছে তাহা কিন্তু ব্যক্তি নয় তো আশা করি যারা দায়িত্বশীল যারা পক্ষ সম্ভব তারা এনে জন্য নজর দিব এবং পাশাপাশি যারা এই জনপদের যারা সচেতন নাগরিক যারা আছে ইতারা ইয়ে লইরে কি করিব ইতারা যারা আছে ইতারা লইরে ইন আসলে তলব গরম পড়ে ইন লইরে শুধু যে প্রতিবেদন সীমাবদ্ধতা আনো যারা সচেতন মানুষ আছে তারা তিন এবং যারা কেন যে মোটরসাইকেল 20 টিয়া জনপ্রতিনিধি 10 টিয়া দান বাক্স দেওয়া আছে আমি যেদিনে গিয়ে দান বাক্স টিয়া হাঁটা গেলাম আসলে টিয়া এখনো লয় আসলে ওই মানে যে মানুষ পরিশ্রম করছিল ইয়া করছিল এই মানুষ হলো বিশেষ করে ইমিদি ফেলা দিলে ওই মানে কিছু মসজিদ দিয়ে আপনি দিয়ে ভাগ করে দেয় এটা আসলে ব্যক্তিগত পর্যায়ে অনেক খুব বেশি জানা করে হ্যাঁ বাণিজ্য যেন
ওই শুধু ঈদের দিন একদিন দুদিন যে মানুষ পরিশ্রম করছিল হ্যাঁ। এবারে 2 দিন এই যে কিন্তু মানুষের মানে জি জি জান প্রচুর থাকে। প্রচুর প্রচুর এবং এখনো দৈনন্দিন 400-500 মানুষ এই দিলে একদম হ্যাঁ হ্যাঁ এখনো অনেক দেখতে লাগবে না আইন পর্যন্ত কদন মানে এখন তো একদম ঠিক দুপুর হ্যাঁ হ্যাঁ প্রচুর মানুষ এখন তো ঠিক দুপুর একদম ঠিক দুপুর পর্যন্ত অনেক দেখতে লাগবে না মানুষ হলে বলে অনেক প্রতিবেদন করতে অনেক সমস্যা হয়ে যাবে তো আলা বুঝন সকালে আর বিকেলে কদন মানুষ গুরুত্বপূর্ণ জি, অবশ্যই জি। গুরুত্বপূর্ণ বিদায় ধন্যবাদ আপনারা এবং গুরুত্বপূর্ণ বিদায় আর আসছি ধন্যবাদ যারা আড়ালে আছেন আর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্যস্থলে সরতা নদীর উপর এই সাঁকু দেখতে লাগবেন ওনারা এই সাঁকুগান একখান ব্রিজ কিংবা একখান কালভার্ট এই মিদি রূপান্তরিত হোক এই প্রত্যাশা লইরে এই মিদি লাইভ টেলিকাস্ট কিংবা কাভারেছি লাইলাম মূলত তারা আশা করছুম যে ইমিদি তারা প্রতিদিন ইমিদি শত শত হাজার হাজার মানুষের চলাচলের পথ এবং বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে অসংখ্য শিক্ষার্থীগুলো উভয় পারে আসা যাওয়া হয় এবং বিশেষ করে এই যে কৃষি কাজ যারা বিশাল জনগোষ্ঠী এটা হলো খ্যাতফন্দির সম্পৃক্ত খ্যাতফন্দিল আর কি যারা খ্যাতফন্দি করে কৃষি হাজারে সম্পৃক্ত ইতার উৎপাদিত কৃষি কিন বিশেষ করে ইন্দি আরা যদি হয় আমিরাট কিংবা ইন্দি আজাদি বাজার মধ্যে বিক্রি হয় কিন্তু তারা এই জায়গাগান ব্যবহার করেন পরে এবং যারা এই জায়গাগান ব্যবহার করে যারা এই রাস্তাকে ব্যবহার করে ইবের বিকল্প হিসেবে 3 কিলোমিটার মিনিমাম ও আসাম ভাই 5 কিলোমিটার হয় আমিরাট দূর আছে এবং ইয়ানোর সোজা ফুগলজি বাবা ভান্ডারের অলিটিলা যে জনপদের মধ্যে আরা গেলাম তো চিন্নি বটল ফোগার ভিতরে গিয়ে অলিটিলা ভিতরে একদম বহুত ভিতরে তাহলে ইয়ান আর যাইতে গিয়ে আমিরাটা দি তো আইবার সময় তারা হতে পারো জন শর্টকাটে তো ইন্ডিয়া দেখি যে একদম খাসে এবং আইসতে দেখি যে এই জিনিসটা এই ওগান দেখিলাম তো ইমিদি দেশে ইল্লে উন্নয়নে ইসারিমিককে ইটেকান কালভার্ট ব্রিজ নহাউল ইন খুবই প্রয়োজন শুধু এই পাশাপাশি আর একটা কথা হই দি ঐতিহ্যবাহী খিরাম ইউনিয়নের যে অস্সারঘাট ব্রিজ এই হস্সারঘাট ব্রিজ গান শুধুই খিরামবাসীর দাবি ন শুধুই যে এই রাউজানবাসী নেই কিন্তু এই আর যদি হই মানে যারা ফাইকারি ব্যবসা সম্পৃক্ত যেহেতু খিরামের উৎপাদিত এই জায়গার উৎপাদিত শাকসবজি তুলে বাইগুনো তুলে যেদিকে কৃষি পণ্য উৎপাদন হয় ইন ফটিকছড়ি 8000 এর সীমানা কিংবা রাউজান সারাই নগরীত পর্যন্ত যাই এই দেখেন যদি ব্রিজত যায় খিরামত যারা এই কৃষি হাজারের সম্পৃক্ত তারা খুব দ্রুত কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিস তারা কি করতে পারবে বিক্রিলে নিতে পারবে রাউজান কাটার কিংবা সরমদি এই দেখেন ব্রিজ যেই মাত্র হইব খিরামর যথেষ্ট কান কি হইব উন্নয়ন হইব উন্নতি হইব এবং আশা করছুম এই হস্সারঘাট ব্রিজ না হস্সারঘাট ব্রিজ কিংবা এই দেখেন এই জায়গায় নাম কি কমিটি বাজারের ফুগে যে সরতা নদীর মধ্যে এই যে আর ইয়ার হতা হইর ইট একখান কালভার্ট কিন্তু ইট আসলে ইটের বাজারটা অনেক অন্য কম্পেয়ার করলে বহুত কম ওই কিন্তু বিশাল বাজারের ব্যবসা এবং কিন্তু বাজারে অনেক সময় মধ্যস্থভোগী হলে আর কৃষক বঞ্চিত করে তারা কিন্তু গাড়ি লই আইয়ারা যেহেতু যাতায়াত একখান ব্যবস্থার অভাবে যাই কৃষক মানে ভোগান্তির কারণে বেশি পেলাই যেন কিন্তু আসলে বিশাল আর কৃষক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হ্যাঁ হ্যাঁ মিলে যেন দেখা যাচ্ছে হয়তো একজনতে মন জীবন আছে এবার কষ্ট করিয়ে এই খাল্লান পার করিয়ে আর বাজার নিতে মনে নহর এরা মানে পাইকারি হ্যাঁ মন করার বাজার 10,000 হয়তো 70 30 টাকা দিয়ে লেগে এই ধরনের ঘটনা অহর হয় যেনার দ্বারা আসলে এইসব কারণে বিভিন্ন জি বঞ্চিত হয় ধন্যবাদ আছেন ভাই ধন্যবাদ তারা শেষ করেন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর রাউজান উপজেলার এই হলদিয়া ইউনিয়নের মধ্যস্থলে সরতা নদীর উপরে একখান সাঁকু আছে একখান ব্রিজ কিংবা কালভার্ট এনারা প্রত্যাশা করি আশা করছি আগামীতে যারা নেতৃত্ব থাকব জনপ্রতিনিধিত্ব লাগবে ইতারা আর ইয়েন কি করবি বাস্তবায়ন করবি ইয়ে প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম।